খেয়াল করবা, নিজের মনের বোঝা বলে মন মাগরিবের পরে মাহফিলে পড়ছি, এশার আগে শেষ করব, মাওলার জিকির করব। ওরে মন জানি না এই মাহফিলে এই বয়ানে জিকির কার জন্য জীবনের শেষ জিকির আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। নিজের জীবনের শেষ জিকির মনে করে, শেষ মাহফিল মনে করে চক্ষুটারে বন্ধ করে খেয়াল করলো, রে মন আমার রূহ যদি আজরাইল হাতে নিয়ে বিদায় হয়ে যায়, তখন তো আমার লাশ বিছনায় পড়ে থাকবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বসে বসে কাঁদতে থাকবে। কানলে আর কি লাভ হইবে, জবাব তো আর দিতে পারবো না। ওরে মন আমি এখন কোথায় রওনা করছি, মুহূর্তের মধ্যে দেখা যায় মোবাইলের মধ্যে খবর হয়ে গেছে আব্দুল করিম আব্দুর রহমান আর দুনিয়ার মধ্যে নাই। খবর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে মানুষ ভরপুর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, হে বাজান, আল্লাহু আকবার। এই যে মানুষ কিভাবে কখন চলে যায় কেউ বলতে পারি না। গত পরশু দিন 18 তারিখ একজন হাজি, আল্লাহু আকবার, হাজি সাহেব দুনিয়া থেকে আল্লাহ মক্কা মদিনার থেকে মাত্র জিয়ারত করে আসছে, আজকে তার জানাজা দিয়ে বিদায় করে দিয়ে আসছি। এমন ভাবে একদিন আমার হবে, আপনার হবে, কার কোন দিন হবে কেউ জানি না। হাজি চোখ করে বন্ধ করে বড়রে বুঝালো, রে যখন আমার রূহ চলিয়া যাইবে আমি বিছানায় পড়িয়া থাকবো, মরা লাশ, আমার ছেলে মেয়ে পাশে বসে কাঁদবে, আর একজন এসে আমার মাথার নিচ থেকে বালিশটা ঠাস করে টান্না নিয়ে যাইবে, বালিশ ছাড়া আমার শোয়া দিবে, উপরে একটা কাপড় দিয়া দিবে, ওই কাপড় দিয়া ঘুরা দিবে, ভালো বিছনায় আর জায়গা দিবে না। স্বপ্ন রক্ষার আমার বিছনা থেকে আমার কেন নিচে নামাইছা, আমার খালি চারির মধ্যে কেন শুয়েছে, এত সুন্দর বিছানা, এত সুন্দর খাট, এখানে কি আমি আর ঘুমাইতে পারবো না? এখানে মুহূর্তের মধ্যে দেখা যাইবে গরম পানি জাল হয়ে যাইবে, বাজারের জারি চারিয়ে কাপড় আনা হয়ে যাবে, মসজিদের পালকিও বাড়িতে হাজির হইয়া যাইবে, সব রেডি, সব রেডি। গোসলখানা বানাইয়া আমাকে আপনাকে দরিয়া দিরা গোসলখানা শোয়াইয়া নাকে কেন ডিবা লাগে গরম পানি ডালে মরে গোসল শুরু করিয়া দিবে। স্বপ্নের ওকাদ আমার গায়ে তো বেশি গরম পানি ঢাইলিও না, আমার গায়ে তো জোরে মর দিও না। আজরাইল আমার রূহ কবজ করার সময় আমার রূহের উপরে এত জোরে খপ করিয়া থাবা মারছে, আজরাইলের থাবে আমার শরীরটা ফেজার তোলার মতো নরম হয়ে গেছে। তোমাদের জোরে মরার বেশি গরম পানি সহ্য করতে পারি না। স্বপ্নের কাঁদবে মুসাফির বান্ধ গাটুরি, বহু দূর ঠিকানা, আসবি জানা কালবি জানা, কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা মুসাফিরের দলেরা কি নিয়ে কবর রওনা করছে, 3টা কাপড় দিয়ে প্যাকেট করে যেমন জানাজার মাঠে হাজির করবে, 4 তক করে জানাজা পরে কবরে পার্সেল করে দেবে। যখন কবর নিয়ে রওনা করবে স্বপ্নের ওকাদবার বলবে, মাথার বান্দে বুঝা গেল মন, আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল মন, আর কোনো দিন
উঠে বসার শক্তি নাই। আরে মাথার পায়ের বান্ধে বোঝা গেল রে মন, আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। আমি তো তাকায় রয়েছি, বাড়ির মৃত্যু থেকে লাশ নিয়ে তোমার জানাজার মাঠে রওনা করলো, কি যে কান্নাকাটি রোল পড়ল। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, আর তো জবাব দিতে পারলো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এমন একদিন আমার ঘটবে, আপনারও ঘটবে। কি নিয়ে রওনা করলাম, যদি আমার মাওলার জিকির করতে 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 দিল নরম করে চোখের পানি নিয়ে যাইতে পারি, আমার আপনার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 illallah, la ilaha 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 illallah, Muhammadur Rasulullah, illallah, 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 Allah, 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 Allah.
Allah, 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 اللهم آمين اللهم آمين মাফ করে দেন গো মাওলা মাফ করে দেন আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই আল্লাহ মাগরিবের পর থেকে ওলামায়ে আল্লাহ বয়ান হইল জিকির আজকার হইল ভুল ত্রুটি ক্ষমা করে দেন ইয়া আল্লাহ ইয়ার সব লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজির পাক রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ আপনি মাফ করবেন না তাহলে কোথায় যাব কার দরবারে যাব আপনার দরবার ছাড়া কোনো দরবার নাই আপনি মাফ না করলে উপায় নাই আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন আল্লাহ মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায়া দেন আগামীকাল ফজরের পরে বয়ান জিকির হইবে আমার ভাইদেরকে আসার মতো তৌফিক দিয়া দেন আল্লাহ রাত্র মাহফিল হইবে আসার তৌফিক দিয়া দেন আল্লাহ যাদের উদ্যোগের চেষ্টায় খাটনির দ্বারা মাহফিল হইল সবার উপর খাস রহমত নাজিল করেন আল্লাহ আমার গাড়ির ড্রাইভার সাহেব ওনার বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ বোনের রেখে চলে আসছে আল্লাহ ওয়াদা খেলাফ যেন না হয় গো আল্লাহ আল্লাহ দয়া করে তার বোনের কবর বেহেশতের বাগান বানায়া দেন ইয়া আল্লাহ জানি না কে জানে মা হারে হাত উঠাইছে কে জানে বাবা হারে হাত উঠাইছে কে জানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে হারে হাত উঠাইছে আল্লাহ আমারে গাজী ভাই তার স্ত্রী আজকে দুনিয়া থেকে চলে গেছে সেও দুনিয়ার থেকে আল্লাহ হজ করিয়া আসছে আল্লাহ তাকে সবারে মাফ করিয়া দেন আল্লাহ এই গ্রামে যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে আপনি নেক হায়াত বাড়াইয়া দেন সুস্থতার সাথে নেক হায়াত বাড়াইয়া দেন অসুস্থ রোগীদের সেবা দান করেন আমার ডাইনে বামের সামনে পেছনে যারা হাত তুলছে জানি না কে কোন মাকসাদ নিয়ে হাত তুলছে প্রত্যেকে দিলে নেক মাকসাদ পূর্ণ করে দেন আল্লাহ কারো বিবি অসুস্থ কারো ভাই বন্ধু ছেলে মেয়ে আত্মীয় স্বজন অসুস্থ আল্লাহ আমার নাতি নাতনি অসুস্থ আরো যারা রোগী আছে আমার আলিয়া সবাইকে সুস্থ করে দেন সাল্লাল্লাহু তাআলা আলা খায়র খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা وسبحوه بكرة وأصيلا صدق الله مولانا العظيم لا إله إلا الله 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 إلا الله لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহ, মাগরিবের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের দেশে এই সময়টারে বর্তমানে মূল্যায়ন করে না। এই সময়ের মধ্যে সাধারণত মানুষ মাহফিলে আসতে চায় না, অথচ আমাদের আগের মুরব্বীরা, আমাদের আকাবের উস্তাদগণ, আমাদের উস্তাদের উস্তাদ যারা ছিলেন, তারা মাগরিবের পরই বয়ান শুরু করতেন। হাজার হাজার মানুষ হইত, এশার আজান দিলে মাহফিল শেষ। বিবারিয়ার বড় হুজুর নামে একজন হুজুর ছিল, এশিয়া মহাদেশের বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন, রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিনদের সর্দার, শাইখুল হাদিস আজিজুল হক সাহেবের উস্তাদ, মুফতি ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ ওনাদের উস্তাদ, আল্লামা সিরাজুল ইসলাম বড় হুজুর তাফসীর করতেন এক নাগারে 15 দিন 10 দিন। মাগরিবের পরে সূরা হাশর তেলাওয়াত হইতো, হুজুর তাফসীর শুরু করতেন, এশার আজান দিলে শেষ। এশার নামাজ পড়ে যার যার বাড়ি চলে যেত। আর এখন কালচার হয়ে গেছে 12-1 বাজে মোনাজাত না হইলে এটার ওয়াজি মনে করে না। 11টার সময় মাহফিল শেষ হয়ে গেলে পরের দিন সমালোচনা শুরু হয়, কেউ কতলা টাকা খরচ করে মাহফিল করলো, 11টার ভিতরে শেষ হয়ে গেছে। ঠিক না? পরিবর্তন কেমন যেন একটা কালচার হয়ে গেছে। আল্লাহ, প্যারা হাজিরিন, এমন একটা সুন্দর পরিবেশ আল্লাহ আমাদেরকে বসাইছেন, জান্নাতি পরিবেশ। কি পরিবেশ? জান্নাতি পরিবেশ। জান্নাতি মানুষগুলো বসছে, সুবহানাল্লাহ। এটা তো জান্নাতের বাগান। কিসের বাগান? ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ। আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন জান্নাতের বাগান দেখবা তখন এর মধ্যে বসবা। তো সাহাবায়ে কেরাম বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ আমা রিয়াজুল জান্নাহ, ওগো আল্লাহ রাসূল, জান্নাতের বাগান কি? তখন নবীজি বলেন, হালাকা যিকরু রিয়াজুল জান্নাহ, জিকিরের মজমাটা বেহেশতের বাগান। যেখানে জিকির হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহ তাহলিল যেখানে হয়, একত্রিত হয়ে মানুষ আল্লাহ পাকের ডাকতে থাকে, জিকির করে, এই মজলিসটাই বেহেশতের বাগান। এখান থেকে তোমরা ফল খাও। হুজুর ফল কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, এইগুলা বেহেশতের ফল। কেউ একবার সুবহানাল্লাহ বলছে, বেহেশতের ভিতরে তার জন্য একটা গাছ হয়ে গেছে। এই গাছটার মধ্যে ফল ধরবে, ঝুঁকে ধরবে, সমস্ত ফলের মালিক আপনি হয়ে যাবেন। কত মজা! বলে এক একটা ফলের মধ্যে কমপক্ষে 40 প্রকারের মজা থাকবে। সুবহানাল্লাহ। কোনো দোলাবালি নেই, ফল দয়া খাইতে হবে না। জান্নাতের ফল
পোকামাকড় ফলের উপরে হাঁটবে না, একবার ইনটেক। সমস্ত জান্নাতীরা সুবহানাল্লাহ ফল খাবে। কারো কাছে কেউ গিয়ে ফল গাছ থেকে ফল পাইরে না খাইতে হবে না, ইচ্ছা করবে ফল আইসা হাজির হবে। জান্নাত অপরন্ত এক নিয়ামত, যে নিয়ামতের কথা বলে শেষ করা যাবে না। তো জান্নাতে যাবে কারা? কারা জান্নাতে যাবে? শুধু আলেমরা, শুধু পীর সাহেবরা, শুধু মুফতি সাহেবরা, শুধু মুহাদ্দিস সাহেবরা? বলে না। আল্লাহ তাআলা জান্নাতে কারা যাবে তার পরিচয় দেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান আনার পরে নেক আমল করবে। কি করবে? ঈমান আনার পরে নেক আমল করবে, আমিলুস সালিহাত, নেক আমল করবে। আল্লাহ বলেন তার জন্যই জান্নাতুল ফেরদাউস বানিয়ে রাখছে। এবার যদি কোন একটা সাধারণ মানুষ, ঠেলাওয়ালা, বেনওয়ালা, কুলি, মজদুর, তাঁতি, শিল্পী, কৃষক, যে কোনো সম্প্রদায়ের যে কোনো কর্মের লোক হোক, ঈমান আনার পরে নেক আমল করে, আল্লাহ তার জন্যই জান্নাতুল ফেরদাউস রাখছে। এখানে ফিলিয়া করে কারো কোনো লাভ নেই। কেউ ফিলিয়া করে হিংসা করে কিছু করতে পারবে না। যে দেখছো নি এবার কৃষি কাজ করতো, তার তো বড় জান্নাত করে দিল, কি লেগে দিল? কথা কই না? এই দুনিয়ার মধ্যে এরকম হিংসা ফিলিয়া করে না মানুষ? হ্যাঁ, এই ফুগুন্নির ভিতরে নিয়ে আনো বসাইছে নিয়া, হ্যাঁ এটা দিল কিল্লিকা, এইটা কি উপযুক্ত? কই কি কই না? কথা কইনি? আরে দোকান ফাড়াইলা, দোকান ফাট উড়াই লিতেছে, নিয়ে আসে নিয়ে বসে কিল্লিকা, হে এটার উপযুক্ত নি? হ্যাঁ কিতা করতো, বাপ কি করতো, করতো তুমুক করতো, কত কথা, ঠিক না? ঠিক। আল্লাহ তাকে যদি নিয়ে জান্নাতের উচ্চ মাকামে নিয়ে বসাই দে, জান্নাতুল ফেরদাউসি নিয়ে বসাই দে, এমন কোন মারফত নাই, এমন কোন বেড়া নাই যে আল্লাহকে জিজ্ঞাসা করবে তাকে এখানে কেন দিলা? আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ, বেপরোয়া। যেরকম সুবহানাল্লাহ, এই কথা বলার অধিকার কারো নাই, কারো থাকবে না। আল্লাহর ইচ্ছা, যাকে মন চাইছে দিবে জান্নাত, যাকে মন চাইছে দিবে না। কি কথা কিনা? এত বড় মিয়া, যার হুঙ্কারে সমাজের মানুষ থর 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 করে কাঁপতো। হ্যাঁ, আজকে তারে জাহান্নামের কাতারে দাঁড় করাইছে। চিন্তা করছো নি? তারে জাহান্নামে কেন? এ কথা বলার কারো ক্ষমতা নাই। আল্লাহ জান্নাত, আল্লাহ যাকে ইচ্ছা তাকে দিবে। তো জান্নাত কারা পাবে তার আল্লাহ তাআলা তার একটা নমুনা নকশা আল্লাহ বলে দিছে। সুবহানাল্লাহ। ঈমানদার এবং নেক আমলকারী, ঈমানদার এবং নেক আমলকারী। ঈমান কি জানেন নি? ঈমান বিশ্বাস। ঈমান হলো ভর্তি, ভর্তি। সুবহানাল্লাহ। মুসলমান হিসেবে আপনি ভর্তি হয়েছেন। এই মাদ্রাসায় ভর্তি হন লাগে না? কথা কই না? ভর্তি না হইলে তার ক্লাসে বসতে দিব? একদিন যদি 3 দিন করে যা, তুই আমার ছাত্র হইছ না, ভর্তি হইলো, ঠিক না? ঠিক। ভর্তি হওয়ার পরে ক্লাসে বসতে দিবে, ক্লাস করবে, সবক দিবে, সবক দিবে, সবক দিবে, সবক নিয়ে পরীক্ষা হবে। কথা কই না? পরীক্ষা হলে পরীক্ষা পাস করবে, পাস করার পরে তাকে আবার উপরে ক্লাসে উঠাই দিবে। ঈমান হলো ভর্তি, ভর্তি। আল্লাহ এবং আল্লাহর রাসূলের দলে ভর্তি। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ঈমানের যতগুলো শাখা আছে, আল্লামা শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখছেন ঈমানের ৭৭টা শাখা। কয়টা শাখা? ৭৭টা শাখা। তো ঈমানের মূল হাকিকত 3টা। কয়টা? ঈমানের মূল হাকিকত 3টা। এই 3টা হলো ঈমানের মূল হাকিকত। তো সব হাকিকত, সব শাখার তার কি আছে? বিশ্বাস করছে, ভর্তি হয়েছে। এখন ভর্তি হওয়ার পরেই, ঈমান আনার পরেই, ভর্তি হওয়ার পরেই সে সুবহানাল্লাহ একবার বলছে। কয়বার? একবার।
কয়বার? একবার। সঙ্গে সঙ্গে 1000 নেকি তার আমল নামে জমা হয়ে গেছে। বলছে কয়বার? নেকি 1000। বলছে কয়বার? নেকি। আরেক রাওয়াতে রাসূল বলেন একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পূর্ণ করিয়া দিবে। এই যে আমল নামে এখন জমা হইতে থাকবে, এখন জমা হইতে থাকবে। সুবহানাল্লাহ, জমা হইতে থাকবে। এখন আমল নামার মধ্যে নেক জমা হইতে আছে, জমা হইতে আছে। হ্যাঁ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফজরের পরে 100 বার। কবার? কথা কই না? 100 বার পড়ছে। আল্লাহর হাবিব বলেন উম্মতেরে তোমার আমল নামায় 100 গোলাম আজাদ করার সব জমা হয়ে যাইবে। এই 100 বার আলহামদুলিল্লাহ 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 100 বার পড়ছে। আল্লাহর হাবিব বলেন উম্মত তোমার আমল নামে 100 যুদ্ধের ঘোড়া সৎকা করা সব জমা হয়ে যাইবে। 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার পড়ছে। আল্লাহর হাবিব বলেন উম্মত তোমার আমল নামায় 100 উট কুরবানি করা সব জমা হয়ে যাইবে। এরকম ভাবে 30, 25, 35, 40, 42, 41 এরকম পড়তে আছে। যতদিন রব্বুল আলামিন হায়াত রাখছে বান্দাবান্দি পড়তে আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন নেককারদেরকে ডান হাতে আমলনামা দান করবে। সুবহানাল্লাহ। আমলনামা পায়া দেখবে আমলনামার মধ্যে হাজার হাজার উট কুরবানি করার সওয়াব, হাজার হাজার যুদ্ধের ঘোড়া সৎকা করার সওয়াব, হাজার হাজার আল্লাহু আকবার গোলাম আজাদ করার সওয়াব। ডাক দে বলবে মালিক আমার জীবনে কোনো গোলাম আজাদ করি নাই, আমার আমল নামে হাজার হাজার গোলাম আজাদ করার সব কিভাবে আসলো? আমার জীবনে তো কোনোদিন কোনো যুদ্ধের ঘোড়া সৎকা করে নাই, আমার আমল নামার ভিতরে এত যুদ্ধের ঘোড়া সৎকা সব কিভাবে আসলো? মালিক আমার জীবনে কোনো উট দেখিয়েই নাই, আমার জীবনে উট দেখছি না, কোরবানি করব কোত্থেকে? আমার আমল নামায় এত হাজার হাজার লক্ষ লক্ষ উট কোরবানি করা সব কিভাবে আসলো? আমার মওলা ডাক দেয়া বলবে বান্দারে প্রত্যেক দিন ফজরের পরে মাগরিবের পরে বৈশা বৈশা 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহ তাহলিল জিকির আজকার করছিলা। এই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় এই সওয়াব দান করছি। হে বাজান কিয়ামতের ময়দানে যার আমল নামার মধ্যে সব বেশি থাকবে আমার মাওলা তাকে বড় দামি বানায় উঠাইবে, বড় লোক বানায় উঠাইবে। সুবহানাল্লাহ। আর যার আমল নামায় নেক থাকবে না তার মতো অসহায় কপাল পরা আর কেউ হবে না। যেমন দুনিয়ার মধ্যে দেখা যায় আল্লাহু আল্লাহ, আপনি কোথাও সফরে রওনা করছেন, সফরে গেলেন, কিন্তু আপনার কাগজপত্র আপনার সমস্ত টাকা পয়সা সব হারায় গেল, আপনার সঙ্গে আর কোনো কিছু নাই, আপনি একটা টাকাও নাই যে আপনি কোনো কিছু ক্রয় করিয়া খাবেন, কিন্তু আপনার পাশের লোকেরা এদের কাছে টাকা পয়সার অভাব নাই, যা মনে চায় তাই খাইতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু এই অবস্থা আপনি বড় অসহায়। আপনি বসে বসে আফসোস করেন আকারে তারা এত খরচ করে এত কিছু করতে আছে, আমি তো কিছুই করতে পারি নাই। শুধু এই দুনিয়ার আফসোস তো আফসোস না রে বাবা, কিয়ামতের ময়দানের আফসোস তো বড় কঠিন আফসোস। দুনিয়ার আফসোস তো বাবারে শুধুমাত্র ঘাম ছুড়ে, আর কিয়ামতের ময়দানের আফসোস যে কত কঠিন। নাফরমান গুনাহগার গুলো আফসোস করতে 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 হাত কামড়াতে কামড়াতে ফাজা ফাজা করিয়া ফালাবে। আল্লাহ আখরে হাত কামড়াতে কামড়াতে ফাজা ফাজা করিয়া ফালাবে, আর আফসোস করবে কি করলাম রে, কি করলাম রে, কি করলাম।
সোনার জিন্দেগি কোথায় বিনাশ করিলা। আফসোস করতে করতে কলিজা ফাটিয়া যাইবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর দ্বিতীয়বার মরণ হবে না, বাঁচতেও পারবো না। হে আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, হে পর্দার আড়ালে আমার মা বোনেরা, আমার মাওলার পরিচয় নেন, তারপর আমার মাওলার কবরে যান। হুজুর, আমার মাওলার পরিচয় আমি কিভাবে পাবো, কোথায় গেলে পাবো? হুজুর, আমেরিকা, লন্ডন, জাপান যাওয়া লাগবে কিনা? হুজুর, সৌদি আরব যাওয়া লাগবে কিনা? না না না, মাওলার পরিচয় পাওয়ার জন্যে দূরে যাওয়া লাগবে না। তোমার 3.5 হাত বডির মধ্যে আমার মাওলাকে তালাশ করো, পাইয়া যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ কোন বুজুর্গ উনি বলে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। তোমার নিজের পরিচয় আগে নাও, তারপর মাওলার পরিচয় পাইয়া যাইবা। তোমার এত সুন্দর করে কে বানাইলো? কে বানাইলো? হাত কে দিল, পা কে দিল, নাক কে দিল, চক্ষু দিল কে, হাত পা দিল কে, জবান দিল কে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিল আমার মাওলা, দেখার শক্তি দিল আমার মাওলা, আজান হাঁটার শক্তি দিল আমার মাওলা, ধরার শক্তি দিল আমার মাওলা। কোন এক বৈজ্ঞানিক আল্লাহ আমার মাওলার এই আয়াত তেলাওয়াত করে চিন্তা করতে আছে, আমার মাওলা যে বলছে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমার মাওলা বলে, বান্দা বান্দি, আমি তোর সঙ্গী আছি, তুই কেন আমাকে দেখো না? সুবহানাল্লাহ। এই আয়াতের উপর গবেষণা করতে 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 তিনি মানুষের রক্তের উপর চিন্তা গবেষণা লাগাইয়া দিল। ওই বৈজ্ঞানিক মানুষের রক্ত নিয়ে চিন্তা করে গবেষণা করে, দেখে প্রত্যেকটা রক্তের কণিকা যার যার কক্ষপথে চলমান। সুবহানাল্লাহ। মানুষ বাঁচিয়া থাকা আশ্চর্য বিষয়, মরিয়া যাওয়াটা স্বাভাবিক, কিন্তু আমরা মরিয়া গেলে কি আশ্চর্য মনে করি? ব্যাপারটা সম্পূর্ণ ভিন্ন। মানুষ মরিয়া যাওয়া স্বাভাবিক, বাঁচিয়া থাকা আশ্চর্য। ওই বৈজ্ঞানিক ডাক্তার বলতে আসিল, মানুষের প্রত্যেকটা রক্তের কণিকা যার যার কক্ষপথে চলমান। একটা রক্তের কণিকা যদি আরেকটা রক্তের কণিকা রাস্তা দিয়া চলে, আর একটার সঙ্গে আরেকটা টাস খায়, সঙ্গে সঙ্গে লোকটা মরিয়া যাবে। আল্লাহ। কিন্তু রক্তের কণিকা যার যার পথে চলে, টাস খাই না। এটাই তো বড় আশ্চর্য। ওই ডাক্তার বলে, রক্তের কণিকার উপরে দেখি মেশিন দিয়ে, থার্মোমিটার দিয়া গবেষণা করে দেখা যায়, প্রত্যেকটা মানুষের শরীরে রক্তের কণিকার উপরে আরবি অক্ষরে লেখা আল্লাহ আল্লাহ। তখন বলে, আমার মাওলার পরিচয় তালাশ করার জন্য পাহাড়ের জঙ্গলে যাওয়া লাগবে না। আমার মাওলা আমার সঙ্গী আছে, আমার মাওলা আমার সঙ্গী আছে, আমার মাওলা আমার সঙ্গী আছে, আমি তো দেখি না। আল্লাহ আল্লাহ। আমার মাওলাকে তালাশ করো কোথায়? ওয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেদিকে তাকাবে সেদিকে আমার মাওলা। আল্লাহ আইনামা তাওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার মাওলা ডাইনে আমার মাওলা, বামে আমার মাওলা, সামনে আমার মাওলা, পিছনে আমার মাওলা, চতুর্দিকে আমার মাওলা। মাওলা মাওলাকে তালাশ করার জন্য নিজের বডির মধ্যে তালাশ করো, পাইয়া যাইবা। আমার মাওলা তো বলে, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার গায়ের সাহারগের চেয়ে আরো নিকটে। জুরকুন সুবহানাল্লাহ। আমারে নোয়াখালীর বহুত বড় আলেম আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলছিলেন, আমার মাওলা এত কাছে, তাহলে দেখি না কেন? আমার মাওলা তো কাছে
কেন দেখি না? অতি কাছের লোক মানুষ, অতি কাছের জিনিস, যে জিনিস তাকে সহজে দেখা যায় না। কেননা বাবারে চোখের একেবারে নিকটে হলো চোখের বেওয়া, ঠিক নি? এই যে বেওয়ার চুলো তীর নিকটে, কিন্তু নিজের চক্ষু দিয়ে দেখা যায় না। এতে একটা মাধ্যম লাগে, আয়না লাগে, গ্লাস লাগে। ওই আয়না বা গ্লাসের সামনে গিয়ে দাঁড়ালে নিজের চেহারা নিজে দেখা যায়। কিন্তু আমার মাওলা অতি কাছে, কিন্তু তাকে কেন দেখি না? তাকে দেখার জন্য এমন একটা আয়না লাগবে, ওই আয়নার আর কলবের ভিতরে বসানো লাগবে। যেরকম সুবহানাল্লাহ, কলবের ভিতরে যদি আমার মাওলার দেখার আয়না বসাইতে পারি, আমার মাওলাকেও দেখা যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলতেন, আমি যে খোদাকে দেখি না তার ইবাদত আমি করি না। তার প্রমাণ কি? যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেল, কিন্তু তীর কেউ খুলতে পারে না। আল্লাহর হাবিবের কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলীর তীর তো আমরা খুলতে পারি না। আল্লাহর হাবিব বললেন, সাহাবারা, আমার আলী যখন নামাজের মধ্যে দাঁড় হইবে, নামাজে যখন দাঁড় হইবে, নামাজের মধ্যে তার তীর খুললে ফালাইতে পারবা, এর আগে কেউ পারবা না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়াইলো, গালেবান নামাজের মধ্যে দাঁড়ায় তালাওয়াত করতে লাগলো। এমন মধুর তালাওয়াত, আমার মাওলার সঙ্গে কথোপকথন শুরু হইয়া গেল। আমার মাওলার সঙ্গে এমন কথা শুরু হইয়া গেল, ওই দিক দিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন তীরকে কামড় দিয়ে ঠাস করে খুলে ফেলাইলো। হযরত আলী টের পাইল না। কিভাবে তারা নামাজ পড়তেন? হুজুরি কলবের সাথে নামাজ পড়তেন। তাদের কলবের ভিতরে আমার মাওলাকে বসাইয়া দিতেন, খেয়াল করতেন আমার মাওলা আমার সঙ্গে আছে, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে, আমার মাওলা আমার দিকে চাইয়া রইছে, আমার মাওলা আমার সঙ্গে আছে। এই খেয়াল যতক্ষণ পর্যন্ত পয়দা না হবে, ততক্ষণ নামাজের মধ্যে মজা পাইব না, জিকির আজকের মধ্যে মজা পাইব না, কোরআন তেলাওয়াতের মধ্যে মজা পাইব না। এই জন্য খেয়াল করা লাগবে, সবসময় আমার মাওলা আমার দিকে চাইয়া রয়েছে, আমার মাওলা আমার সঙ্গে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কেমন নামাজ পড়তেন, আর আমরাই বা কেমন নামাজ পড়ি? আমাদের নামাজের মধ্যে কত হাত আমাদের কত জায়গায় যায়। বাবার একটা মশা কামড় সহ্য করতে পারি না। আলী রাদিয়াল্লাহু আনহু তীর খুললে পারলে খবর নাই, চিন্তা করতেন মাওলাকে নিয়ে তো দাঁড়াইছি, আমার মাওলা আমার সামনে হাজির। আল্লাহ, দুনিয়ার আসামি যখন কাঠগড়ায় দাঁড়াই, জজের সামনে দাঁড়ায়, হাকিমের সামনে দাঁড়াই, আসামির কানে কত মাসি বসে, আসামি লড়াও সরে না, কিচ্ছু করে না, আসামি একবারে চুপ দাঁড়ায় থাকে। কেন? না জানে বেয়াদবি হয়ে যায়। দুনিয়ার হাকিমের সামনে আসামি এরকম কুরুজর অবস্থা দাঁড়ায়, নাড়াচাড়া করে না, ভয়েতে, বেয়াদবির ভয়ে। আমার মাওলা কি দুনিয়ার হাকিমের চেয়ে ছোট হয়ে গেল? আমার মাওলার সামনে দাঁড়াইলা, আমার মাওলার সামনে দাঁড়াইলা, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড় কে নিজের হাতে নিজে ব্যারিকেড লাগাইয়া আমার মাওলার সামনে কোরআন তেলাওয়াত করতে লাগলা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার মাওলার প্রশংসা করতে লাগলা। আমার মাওলা জবাব দে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার ঠিকই প্রশংসা করছে। যেরকম সুবহানাল্লাহ। এরকম আলোচনা চলতে লাগলো। এর মধ্যে যে কি মজা, আল্লাহু আকবার। এ মজা যারা না বুঝবে তাকে বোঝানো যাবে না। হে বাজার, আলী রাদিয়াল্লাহু আনহু মজা পাইছেন, নামাজের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তে আছেন। আল্লাহর হাবিব দেখে আলী নামাজ পড়তে আছে, এশার নামাজের পরে নফল। আল্লাহর হাবিব তার পাশে দাঁড়ায় ইক্তেদা করলো, আলীকে ইমাম বানিয়ে নিজে দাঁড়ায় গেল। কিন্তু হযরত আলী টের পায় না। আল্লাহর হাবিব
হাবিব দিনের নবী দু জাহানের বাদশাহ তার পাশে দাঁড়াইছে ইক্তেদা করছে টের পাই নাই আলী নামাজ পড়তে আছে কেরাত পড়তে আছে এক একটা আয়াত পড়ে দাঁড়ায় থাকে আবার কিছুক্ষণ পর আরেকটা আয়াত পড়ে এরকম ভাবে নামাজ পড়তে আছে দুই রাকাত নামাজের মধ্যে রাত্রটা পার করে দিছে সুবহ সাদেক হবে হবে এমন সময় রুকু সেজদা দিয়া বাবারে সালাম ফিরে নামাজ শেষ করলো নামাজ যখন সালাম ফিরে শেষ করলো আল্লাহর হাবিব ডাক দেয়া বলে আলী এ নামাজ তোরে কে শিখাইলো ওরে আলী এ নামাজ তোরে কে শিখাইলো আমার পা তো ফুল্লা যাওয়ার উপক্রম আলীর কোনো দোষ নাই আলীর কোনো ইখতিয়ার নাই হযরত আলীর কোনো দোষ নাই আলী নামাজের মধ্যে দাঁড়ায় রইছে আমার মাওলা আলীকে নামাজের মধ্যে ধরে রাখছে সুবহানাল্লাহ আমার মাওলা থেকে আটকে রাখছে সে তো আমার মাওলা পাকের সঙ্গে কথার মজা পায়া ফেলাইছে আল্লাহ আল্লাহ দুনিয়ার কোনো আশিক কোনো মাসুক যদি কথা বলে মোবাইলের মধ্যে মেসেঞ্জারে কথা বলে মোবাইলের মধ্যে কথা বলে ঘন্টার পর ঘন্টা যায় মিনিট শেষ আবার মিনিট ঢোকায় আবার শেষ আবার ঢোকায় কি মজা কি মজা দুনিয়ার বন্ধুর সঙ্গে বন্ধু কথা বললে এত মজা আমার মাওলা কি দুনিয়ার বন্ধুর চেয়ে ছোট হয়ে গেল নাকি আমার মাওলার আশিক মাওলার পাগল মাওলার জাকিরের কাছে আমার মাওলা সবচেয়ে বড় বন্ধু কথা ঠিক নেবে ঠিক জাকিরের আমার মাওলাকে ডাকবে আল্লাহ আল্লাহ আমার মাওলা জবাব না দিয়া পারে না আল্লাহ পাকের আশিক টের পায় মাওলা যে জবাব দেয় জোরে কোন সুবহানাল্লাহ কেমনে টের পায় খুব মজা লাগে ডাকতি মজা লাগে ডাকতি মজা লাগে তালাওয়াত করলি মজা লাগে করলি মজা লাগে এক পৃষ্ঠা তালাওয়াত করে উঠতে যাবো আরেক পৃষ্ঠা পরে আরেক পৃষ্ঠা তালাওয়াত করে উঠতে যাবো আরেক পৃষ্ঠা পরে আরেক পৃষ্ঠা তালাওয়াত করে উঠতে যাবো আরেক পৃষ্ঠা পরে আল্লাহ আল্লাহ এরকম ভাবে আল্লাহ পাকের নেককার বান্দা বান্দি আমার মাওলার কোরআন তেলাওয়াত করে মজা পাইতে আছে জিকির করে মজা পাইতে আছে নামাজের মধ্যে মজা পাই আমার মাওলার আশিক পাগল যখন নামাজের মধ্যে দাঁড়ায় রুকুর মধ্যে যায় রুকুতে যায় সুবহান রাব্বিয়াল আযীম বলে টান দেয় আমার মাওলা তার কুদরতি হাতের দ্বারা আমার মাওলার বান্দা বান্দির মাথার মধ্যে হাত বুলাইয়া দে সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের আশিক বান্দা বান্দি যখন আল্লাহু আকবার করে সিজদায় যায় সিজদায় গিয়ে লুটে পড়ে সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা কে টান দে আমার মাওলা তার কুদরতি পা বন্দার কপালের কিনে বাড়াইয়া দে বন্দার কপালের কিনে বাড়াইয়া দিয়া বলে বন্দারে আমি তোর সঙ্গে আছি তুই কেন আমাকে দেখো না আল্লাহ আমার মাওলা তো বন্দা বান্দির দিকে চাইয়া রইছে ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন মাওলা তো বন্দা বান্দির দিকে চাইয়া রইছে কিন্তু বন্দা বান্দি দেখে না বুঝেও না বন্দা বান্দি মনে করে কেউ কি দেখে কেউ কি দেখে নাফরমান গুনাহ করে মনে করে কেউ কি দেখে নাফরমান মোবাইলের মাধ্যমে গুনাহ করে মনে করে কেউ কি দেখে ও নাফরমান ও যুবক বাবারা কি মনে করছো কেউ দেখে না লেপ মোড়ায় কম্বল মোড়ায় কি করো না করো আমার মাওলা তো দেখে দুনিয়ার কেউ দেখে না দেখে আমার মাওলা দেখে রে আমার মাওলা পাকের কুদরতি চোখে আড়াল দেওয়া যাবে না জুলাইখা আলাইহিস সালামকে আল্লাহু আকবার ওই জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহু আকবার 7টা তালার ভিতরে আবদ্ধ করলো ওই আবদ্ধ করে ডাক দিয়ে বলে ইউসুফ আমি এখন তোমার সঙ্গে আমার মধুর মিলন করব জোরে কর নাউযু বিল্লাহ
ইউসুফ আলাইহিস সালাম বলে, না কখনো না, হইতে পারে না, আমি এ কাজ কোনোদিন করতে পারি না। ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলার উপর সবর্দ হয়ে গেল। জুলাইখার 7টা তালা দিয়া তার আবদ্ধ করে ফেলাইলো। 7টা গিটির মধ্যে তালা লাগাইছে, কয়টা গিট তিনি খুললা যাইবে। এখন ইউসুফ আলাইহিস সালাম দেখে জুলাইখা একটা মূর্তিকে ওড়না দিয়া ডাকতে আছে। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা রে, এই মূর্তিটার কেরে তুমি একটা কাপড় দিয়ে ওড়না দিয়া ডাকতে আছো? এখন জুলাইখা ডাক দিয়ে বলে, ইউসুফ, এটা আমার মাবুদ, আমার খোদা। জোর কর নাউজুবিল্লাহ। আমি তার ইবাদত করি, তার গোলামি করি, আমি তাকে সেজদা করি, ভক্তি দেই। তোমার সঙ্গে আমার মধুর মিলন ঘটবে, সে তো দীক্ষা ফালাবে, সেজন্য দেখতে না পারে, এজন্য তারে ঢাক্কা ফালাইছি। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলাইখা, তোমার মাবুদরে তুমি ওড়না দিয়া কাপড় দিয়া ডাকতে পারছো, তোমার মাবুদ দেখবে না? ও জুলাইখা, আমারও তো একজন মাবুদ আছে, আল্লাহ। জোরকন কে? আর জোরকন কে? আমারও তো একজন মাহবুদ আছে, আমার মাহবুদের নাম আল্লাহ। আমার মাহবুদ আবার আল্লাহ, সদা সর্বদা সবসময় বন্দাবান্দির দিকে চাইয়া রয়েছে। আমি আমার মাহবুদ আমার আল্লাহকে কোন কাপড় দিয়া ঢাকবো, কোন ওড়না দিয়া ঢাকবো? আমার মাওলা তো ওড়না দিয়া ঢাকার কোনো মাওলা না, মাহবুদ না। আমার মাওলা তো সব দেখে, সব বুঝে, সব শুনে। ইন্নাল্লাহ আলিমুম বিদাতিস সুদূর। আমার মাওলার কুদরতের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কাজী জুলাইখা, আমি কাজ করবো না, করা কোনোদিন সম্ভব না। কিন্তু জুলাইখা তো মানে না। ইউসুফ আলাইহিস সালাম মাওলার উপর সুবর্দ হয়ে গেল। আমার মাওলা ডাক দিয়ে বলো, ইউসুফ, আমার উপর সুবর্দ হয়ে গেল, আমি তোমার জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ও ইউসুফ, তোমার কাজ তুমি করবা, আমার কাজ আমি করব। তুমি সামনের দিকে মারবা দূর, আর আমি দরজার তালা খুললা দেব। ইউসুফ আলাইহিস সালাম আমার মাওলার উপর ভরসা করিয়া সামনের দিকে মারলো দৌড়। আমার মাওলা পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম প্রত্যেকটা দরওয়াজার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠাস ঠাস করে তালাগুলো খুললা গেল। ইউসুফ আলাইহিস সালামকে আর ধরিয়া রাখতে পারলো না। আল্লাহ, আমার মাওলা হেফাজত করলো, বাঁচাই দিল। আমি আর আপনি যদি গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করি, মুজাহাদা করি, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার মাওলা বলে, বান্দা বান্দি, যদি আমাকে পাওয়ার জন্য, আমার হাবিবকে পাওয়ার জন্য চেষ্টার পর চেষ্টা করতে পারো, মুজাহাদার পর মুজাহাদা করতে পারো, আমি মাওলাকে পাওয়ার যত রাস্তা আছে সমস্ত রাস্তা তোমাদের জন্য খুললা দিব। জোরে সুবহানাল্লাহ। আমার মাওলা যত রাস্তা, সমস্ত রাস্তা খুললা দিবে, যদি চেষ্টার পর চেষ্টা করতে পারি। বলতে পারেন, হুজুর, আমরা কিভাবে চেষ্টা করব মাওলাকে পাওয়ার জন্যে? বাজান, চেষ্টা করার জন্য একজন রাহবার লাগবে, একজন রাহবার লাগবে, পথ প্রদর্শক লাগবে, যিনি আখিরাতের রাস্তা দেখাইয়া দেবে। তাকে বলে সাদিকিন, অর্থাৎ আল্লাহওয়ালা একজন নেককার, আল্লাহওয়ালা একজন পীর সাহেব, একজন হক্কানি পীর সাহেব লাগবে। ওই হক্কানি পীরের সহবতে যাইয়া তার পরামর্শ নিয়ে যদি আমল করতে থাকি, দেখবেন আল্লাহ পাকের ফজল করবে, আমার আপনার সমস্ত রাস্তা মাওলা সহজ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। এই জন্য বাজার, আমার কিছু করণীয় কাজ আছে, করা লাগবে, কিছু বর্জনীয় কাজ আছে, বর্জন করা লাগবে। করণীয় কাজগুলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি করণীয়, এগুলো করাই লাগবে। হারাম বর্জনীয়, সুদ বর্জনীয়, ঘুষ বর্জনীয়, বেপরদা বর্জনীয়, বাবা সিনেমা, টেলিভিশন, নাচ গান দেখা বর্জনীয়, এগুলো বর্জন করা লাগবে। যদি করণীয় কাজগুলো করতে পারি, বর্জনীয় কাজগুলো বর্জন করতে পারি, আল্লাহ পাকের ফজলে আর করবে আমার মাওলার উপর সুবর্দ হওয়ার মতো হইতে পারি। আমার মাওলা ঘোষণা করছে, আমার সমস্ত রাস্তা তোমার জন্য সহজ করিয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, সমস্ত আমলকে সুন্দর করার জন্য একটা আমল বেশি বেশি করা লাগবে। এই আমল কাসরাতে জিকির,
বেশি বেশি মাওলার জিকির করা লাগবে। হুজুর আমি এত বেশি জিকির কিভাবে করবো, আবার কত জিকির করব, তার সীমানা কি, হদ কি? বাবারে সীমানা হদ আওয়ান আল্লাহ বাতায় নাই, আল্লাহর হাবিব বাতায় দিছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। এত বেশি পরিমাণে মাওলার জিকির করো যেন দুনিয়াদার ফাসিক ফুজ্জাররা তোমাদেরকে পাগল বলতে থাকে। এত বেশি জিকির করতে হইবে। হুজুর আমার তো এত জিকির করতে পারে না, পাগল বলে না। উজানির কারি ইব্রাহিম সাহেব রাহমাতুল্লাহি আলাইহি মানুষ পাগল বলতেন, পাগল বলতেন, আর বলতেন লোকটা কি পাগল হয়ে গেল নাকি? লোকটা সবসময় হুকুর হুকুর করে কেন ডাকে, ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ করে কেন ডাকে? হুজুরকে পাগল বলার করে রে। হুজুর একদিন যখন পাগল শব্দটা শুনলো, খাদেম সফর সঙ্গীকে বলল দাঁড়াও, 2 রাকাত শুকরানা নামাজ আদায় করিয়া লয়। আল্লাহর হাবিবের একটা হাদিসের আমল হয়েছে, জুরগুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছে এমন ভাবে জিকির করো যেন ফাসিক ফুজ্জাররা তোমাদের পাগল বলে। আজকে আমাদেরকে পাগল বলছে, একটা হাদিসের আমল হয়ে গেছে। আল্লাহর দরবারে শুকরিয়া নামাজ আদায় করো, জুরগুন সুবহানাল্লাহ। আমি আর আপনি কয়দিন পাগল শব্দ শুনছি, আমার আপনার জিকিরের কারণে কয়দিন পাগল বলছে, হয়তো একদিনও বলে না। আজ বেশি বেশি পরিমাণে মাওলার জিকির করব, এত বেশি পরিমাণে মাওলাকে ডাকব, আমার মাওলা জবাব না দিয়া পারবে না। হুজুর জিকির কিভাবে করব? বাজান আল্লাহ ওয়ালাদের পরামর্শ জিকির করলে সওয়াব হবে, দিলের জংকারও কাটবে, দিলের পরিবর্তনও ঘটবে। এই জন্য আল্লাহর ওলিরা পরামর্শ দিছে জিকিরের আগে একটু চক্ষুটা বন্ধ করবা, মতের খেয়াল করবা, নিজের মনের বোঝাবারে মন মাগরিবের পরে মাহফিলে বসছি, এশার আগে শেষ করব, মাওলার জিকির করব। ওরে মন জানি না এই মাহফিলে এই বয়ানে জিকির কার জন্য জীবনের শেষ জিকির আমারও জানা নাই, আপনাদেরও জানা নাই। নিজের জীবনের শেষ জিকির মনে করে, শেষ মাহফিল মনে করে চক্ষুটারে বন্ধ করে খেয়াল করলো রে মন, আমার রূহ যদি আজরাইল হাতে নিয়ে বিদায় হইয়া যায়, তখন তো আমার লাশ বিছনায় পড়ে থাকবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বসে বসে কাঁদতে থাকবে। কানলে আর কি লাভ হইবে? জবাব তো আর দিতে পারবো না। ওরে মন আমি এখন কোথায় রওনা করছি, মুহূর্তের মধ্যে দেখা যায় মোবাইলের মধ্যে খবর হয়ে গেছে আব্দুল করিম আব্দুর রহমান আর দুনিয়ার মধ্যে নাই। খবর হওয়ার সঙ্গে সঙ্গে আপনার বাড়িতে মানুষ ভরপুর হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, হে বাজান আল্লাহু আকবার। এই যে মানুষ কিভাবে কখন চলে যায় কেউ বলতে পারি না। গত পরশু দিন 18 তারিখ একজন হাজি, আল্লাহু আকবার, হাজি সাহেব দুনিয়া থেকে আল্লাহ মক্কা মদিনার থেকে মাত্র জিয়ারত করে আসছে। আজকে তার জানাজা দিয়ে বিদায় করে দিয়ে আসছি। এমন ভাবে একদিন আমার হবে, আপনার হবে, কার কোন দিন হবে কেউ জানি না। কাজী চোখ পড়ে বন্ধ করে বড়রে বুঝালো রে যখন আমার রূহ চলিয়া যাইবে, আমি বিছানায় পড়িয়া থাকবো মরা লাশ, আমার ছেলে মেয়ে পাশে বসে কাঁদবে, আর একজন এসে আমার মাথার নিচ থেকে বালিশটা ঠাস করে টান্না নিয়ে যাইবে, বালিশ ছাড়া আমার শোয়া দিবে, উপরে একটা কাপড় দিয়া দিবে, ওই কাপড় দিয়া ঘুরা দিবে, ভালো বিছনায় আর জায়গা দিবে না। স্বপ্ন রক্ষার আমার বিছনা থেকে আমার কেন নিচে নামাইছা, আমার খালি চারির মধ্যে কেন শুয়েছে, এত সুন্দর বিছানা, এত সুন্দর খাট, এখানে কি আমি আর ঘুমাইতে পারবো না?
এখরে মুহূর্তের মধ্যে দেখা যাইবে গরম পানি জাল হইয়া যাইবে, বাজারের জারি চারিয়া কাপড় আনা হইয়া যাবে, মসজিদের পালকিও বাড়িতে হাজির হইয়া যাইবে। সব রেডি, সব রেডি। গোসলখানা বানাইয়া আমাকে আপনাকে দরিয়া দিরা গোসলখানা শোয়াইয়া নাকে কেন ডিবা লাগে গরম পানি ডালে মরে গোসল শুরু করিয়া দিবে। স্বপ্নের কাঁদ আমার গায়ে তো বেশি গরম পানি ঢাইলিও না, আমার গায়ে তো জোরে মর দিও না। আজরাইল আমার রূহ কবজ করার সময় আমার রূহের উপর এত জোরে খপ করিয়া থাবা মারছে, আজরাইলের থাবে আমার শরীরটা ফেজার তোলার মতো নরম হয়ে গেছে। তোমাদের জোরে মরার বেশি গরম পানি সহ্য করতে পারি না। স্বপ্নেরও কাঁদবে মুসাফির বান্ধ গাটুরি, বহুদূর ঠিকানা আসবি জানা কালবি জানা কবর আখের ঠিকানা। এ কবর যাত্রীরা মুসাফিরের দলেরা কি নিয়ে কবর রওনা করছে, তিনটা কাপড় দিয়ে প্যাকেট করে যেমন জানাজার মাঠে হাজির করবে, সার্থক করে জানাজা পরে কবরে পার্সেল করে দেবে। যখন কবর নিয়ে রওনা করবে স্বপ্নের কাঁদবার বলবে মাথার বান্দে বুঝা গেল মন আর কোনো দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্দে বুঝা গেল মন আর কোনো দিন উঠে বংশর শক্তি নাই। আরে মাথার পায়ের বান্দে বুঝা গেল মন আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই। আমি তো তাকায় রয়েছি, বাড়ির মৃত্যু থেকে লাশ নিয়ে যেমন জানাজার মাঠে রওনা করলো, কি যে কান্নাকাটি রুল পড়ল। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে, আর তো জবাব দিতে পারলো না। ও আল্লাহর বান্দা বান্দিরা, এমন একদিন আমার ঘটবে, আপনারও ঘটবে। কি নিয়ে রওনা করলাম, যদি আমার মাওলার জিকির করতে 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 দিল নরম করে চোখের পানি নিয়ে যাইতে পারি, আমার আপনার চোখের জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাইবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ illallah, la ilaha 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 illallah, la
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আপনি যদি মাফ না করেন বান্দার উপায় নাই। আল্লাহ মাগরিবের পর থেকে ওলামায়ে আল্লাহ বয়ান হইল, জিকির আজকার হইল, ভুল ত্রুটি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ ইয়ার সব লক্ষ কোটি গুণে বাড়ায়া নবীজির পাক রওজা সোনার মদিনায় পৌঁছায়া দেন। আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করবেন না তাহলে কোথায় যাব, কার দরবারে যাব? আপনার দরবার ছাড়া কোনো দরবার নাই। আপনি মাফ না করলে উপায় নাই। আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দেন। আল্লাহ মাহফিলকে হেদায়েতের ওসিলা বানায়া দেন। আগামীকাল ফজরের পরে বয়ান জিকির হইবে, আমার ভাইদেরকে আসার মতো তৌফিক দিয়া দেন। আল্লাহ রাত্রেও মাহফিল হইবে, আসার তৌফিক দিয়া দেন। আল্লাহ যাদের উদ্যোগের চেষ্টায় খাটনির দ্বারা মাহফিল হইল,
সবার উপর খাস রহমত নাজিল করেন। আল্লাহ আমার গাড়ির ড্রাইভার সাহেব, ওনার বোন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ বোনের রেখে চলে আসছে। আল্লাহ ওয়াদা খেলাফ যেন না হয় গো আল্লাহ। আল্লাহ দয়া করে তার বোনের কবর বেহেশতের বাগান বানায়া দেন। ইয়া আল্লাহ, জানি না কে জানে মা হারে হাত উঠাইছে, কে জানে বাবা হারে হাত উঠাইছে, কে জানে স্ত্রী পুত্র ছেলে মেয়ে হারে হাত উঠাইছে। আল্লাহ আমারে গাজী ভাই তার স্ত্রী আজকে দুনিয়া থেকে চলে গেছে, সেও দুনিয়ার থেকে আল্লাহ হজ করিয়া আসছে। আল্লাহ তাকে সবারে মাফ করিয়া দেন। আল্লাহ এই গ্রামে যত মুমেন মুমনাত কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে আপনি নেক হায়াত বাড়াইয়া দেন, সুস্থতার সাথে নেক হায়াত বাড়াইয়া দেন। অসুস্থ রোগীদের সেবা দান করেন। আমার ডাইনে বামের সামনে পেছনে যারা হাত তুলছে, জানি না কে কোন মাকসাদ নিয়ে হাত তুলছে, প্রত্যেকে দিলে নেক মাকসাদ পূর্ণ করে দেন। আল্লাহ কারো বিবি অসুস্থ, কারো ভাই বন্ধু ছেলে মেয়ে আত্মীয় স্বজন অসুস্থ, আল্লাহ আমার নাতি নাতনি অসুস্থ, আরো যারা রোগী আছে আমার আলিয়া সবাইকে সুস্থ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।